মায়া নবী বলেন, তালহা তোমার বাবার কল্লা কাটতে হবে না, তোমার বাবার কল্লা আনতে হবে না রে সাহাবী, তুমি চলে আসো, আমার আর বুঝতে বাকি নাই, তুমি আমাকে অনেক মহব্বত করো। ও তালহা, আমি নবী দুনিয়াতে আসি নাই কোনো সন্তানকে দিয়ে তার বাবার কল্লা কাটাবো। মায়া নবী বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য, সব কিছুর জন্য আমি আমার মায়ার নবীকে রহমত স্বরূপ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ নবী বলেন, তালহা আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমি দুনিয়াতে আসি নাই কোনো সন্তানকে দিয়ে তার বাবার কল্লা কাটাবো। মুসলমান বন্ধুগণ, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী পাইলাম। দুনিয়ার মধ্যে নেতার জন্য ভালোবাসার অভাব নাই, কিন্তু রাসূলের মহব্বত আমাদের ভিতরে নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়া নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের ভিতরে, তোমার দিলের ভিতরে দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে মহব্বত, অনুসরণ, অনুকরণ করতে না পারবাই, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও বান্দা, তাহলে তোমাদের পয়গম্বরকে তোমরা অনুসরণ করো, ভালোবাসো, মহব্বত করো। শুধু তাই না বান্দা, যদি তোমরা তোমাদের পয়গম্বরকে ভালোবাসতে পারো তাহলে আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসা নিব। শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জানি তোমরা আদম জাতি গুনাহগার, আমি আল্লাহ তোমাদের এক এক করে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। ওরে বান্দা, যদি পরিপূর্ণভাবে রাসূলের অনুকরণ করতে পারো তাহলে আমি মহান মালিক তোমাদেরকে ভালোবাসা তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করিয়া দিব। মুসলমান বন্ধুগণ, কিভাবে আমরা আমাদের আল্লাহ নবীকে ভালোবাসবো, মহব্বত করব, অনুকরণ করব? ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে পেশ করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবী যার নাম ছিল তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বয়সের দিক থেকে ছোট্ট সাহাবী, প্রায় সময় আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দরবারে আসি, আপনার দরবারে হাজির দেই, আপনার দরবারে আসার পরে আমার আর বাড়িতে যাইতে মন চায় না। ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন আপনার নুরানি চেহারা নুরানি মুবারক দেখি আমার ফ্যামিলির সব কথা আমি ভুলে যাই। ওগো আল্লাহর নবী, আমি যে আপনাকে এত পরিমাণ মহব্বত করি, ভালোবাসি, আমি জানতে চাই কাল কিয়ামতের ময়দানে আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? মায়া নবী বলেন, সাহাবী, আমি কিভাবে বুঝবো তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো? আমি তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করতে চাই। তালহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে আর দেরি করে লাভ নাই, পরীক্ষা শুরু করে দেন। মায়া নবী ডাকতে বলেন, ও তালহা, তুমি যে আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসো, আমি যেই কথা বলবো তুমি এই কথা মানতে পারবাই কিনা? তালহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই মানতে প্রস্তুত, রাজি আছি। মায়া নবী ডাকতে বলেন, রে তালহা, তাহলে শুরু হয়ে যাক তোমার ঈমানের পরীক্ষা। আল্লাহ নবী বলেন, তালহা, আমি দেখতে চাই তুমি তোমার বাবার কল্লা, তুমি তোমার বাবার মাথা কাইটা আমি নবীর সামনে উপস্থিত করো, হাজির করো। ছোট্ট সাহাবী, আল্লাহ নবী বলতে দেরি হয় নাই, সাথে সাথে দৌড় মেরে বাড়ির দিকে রওনা করে দিলেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া সাহাবী বাড়ির দিকে যখন রওনা দৌড় মারে শুরু করে দিলেন, আল্লাহ নবী আর বুঝতে বাকি নাই সাহাবী ছোট্ট হইতে পারে, কিন্তু তার ভিতরে আমার মহব্বত, আমার ভালোবাসা অনেক বেশি। আমি বলতে দেরি হয় নাই, কিন্তু সে বলার আগে আগেই দৌড় মেরে চলে গেছে। মায়া নবী বলেন, তালহা, তোমার বাবার কল্লা কাটতে হবে না, তোমার বাবার কল্লা আনতে হবে না রে সাহাবী, তুমি চলে আসো, আমার আর বুঝতে বাকি নাই, তুমি আমাকে অনেক মহব্বত করো। ও তালহা, আমি নবী দুনিয়াতে আসি নাই কোনো সন্তানকে দিয়ে তার বাবার কল্লা কাটাবো। মায়া নবী বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য, সব কিছুর জন্য আমি আমার মায়ার নবীকে রহমত শুরু হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ নবী বলেন, তালহা, আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমি দুনিয়াতে আসি নাই কোনো সন্তানকে দিয়ে তার বাবার কল্লা কাটাবো। মুসলমান বন্ধুগণ, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী পাইলাম। দুনিয়ার মধ্যে নেতার জন্য ভালোবাসার অভাব নাই, কিন্তু রাসূলের মহব্বত আমাদের ভিতরে নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়া নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের ভিতরে, তোমার দিলের ভিতরে দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে মহব্বত, অনুসরণ, অনুকরণ করতে না পারবাই, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। মায়া নবী বলেন, দুনিয়ার সব কিছু, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, নারীর চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরের ভিতরে থাকবে না, ততক্ষণ বুঝে নিবা তুমি পরিপূর্ণ এখনো মুসলমান হতে পারো নাই। মুহতারাম হাজিরিন,
কেমন নবী পাইলাম আমরা, আসুন একটু জেনে নেই। মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা ছোট্ট কালে, যেটা আমরা জানি চোখ ওটা একটা রোগ আছে, মায়া নবীর একদিন চোখ উঠে গেল, একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব মায়া নবীকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ইহুদি এক ডাক্তারের দরজার সামনে গিয়ে দেখলেন ডাক্তারের দরজা লাগাইল, ডাক্তারের দরজা বন্ধ দেখে মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক্তারের দরজার মধ্যে অনেকবার ডাকাডাকি করতেছেন, কিন্তু ইহুদি ডাক্তার দরজা খুলে না। অনেকবার ডাকাডাকি করার পরে মায়ার নবী বলেন, ও নাতি মুহাম্মদ, চলো আমরা বাড়িতে চলে যাই, ডাক্তার মনে হয় ঘুমিয়ে গেছে, দরজা খুলবে না, পরের দিন আবার আসবো তোমাকে ডাক্তার দেখানোর জন্য। মায়া নবী বলেন, দাদা আপনি তো অনেকক্ষণ ডাকাডাকি করলেন, ডাক্তার দরজা খুলে নাই, আমাকে একটাবার অনুমতি দেন, একটাবার সুযোগ দেন, আমি একটাবার ডাক দিয়ে দেখি ডাক্তার দরজা খুলে কিনা। দরজা খুললে ভালো, আর যদি দরজা না খুলে তাহলে আমরা চলে যাব। মুসলমান বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন কেমন নবীর উম্মত আমরা। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে হাত দিতে দেরি হয় নাই, কিন্তু ইহুদি ডাক্তার দরজার সাথে সাথে খুলে দিল। ইহুদি ডাক্তার দরজা খোলার পরে আমার আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, কি জন্য তুমি এসেছো, আমাকে ডাকাডাকি করতেছ? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ইহুদি ডাক্তার তোমার কথা পরে শুনবো, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলাম, কিন্তু তুমি দরজা খুলো নাই। আমার নাতি মুহাম্মদ দরজার মধ্যে ডাক দিতে দেরি হয়েছে, তুমি দরজা খুলে দিয়েছো, এর কারণ কি? এই কথা শোনার পরে ইহুদি ডাক্তারের চোখ দিয়ে জল জল করে পানি পড়তেছে। ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি যখন আমার দরজার মধ্যে কড়া নাড়তেছিলে, ডাকতেছিলে, তখন আমি তাওরাত কিতাবের একটা কিতাব আমি মুতাআলা করতেছিলাম, পড়তেছিলাম। তাওরাত কিতাবটা পড়তে পড়তে মাঝখানে যখন আমি এসে পড়েছি, বারবার একটা নাম আসতেছিল, মুহাম্মদ মুহাম্মদ, তাওরাত কিতাবের মধ্যে। আর এই সময় তুমি আমাকে ডাকতেছিলে, তোমার ডাকাটা আমার কাছে বিরক্ত মনে হইতেছিল। ও আব্দুল মুত্তালিব, আর যখন মুহাম্মদ তোমার নাতি আমার দরজার মধ্যে একবার ডাক দিয়েছে, মনে হয় কেমন জানি আমার দিলের মধ্যে একটা ধাক্কা লেগেছে। কে যেন আসে বলতেছে, ও ইহুদি ডাক্তার, দরজার মধ্যে তুমি দরজা খুলে দেখো, যেই মুহাম্মদের নাম তুমি কিতাবের মধ্যে পড়তেছ, এই মুহাম্মদ তোমার দরজার সামনে হাজির। আমি আর বসে থাকতে পারি নাই, এই জন্য আমি সাথে সাথে দরজা খুলে দিয়েছি। আব্দুল মুত্তালিব বলেন, ইহুদি ডাক্তার, আমি এসেছিলাম, আমার নাতির চোখ ওটা রোগ হয়েছে, ওষুধ দিয়ে ভালো করে দাও। ইহুদি ডাক্তার বলে, আব্দুল মুত্তালিব, তোমার নাতির ওষুধ তো দুনিয়ার কেউ দিতে পারবে না, তোমার নাতির ওষুধ আল্লাহ তাআলা তোমার নাতির সাথে রেখে দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলেন, কি বলো ইহুদি ডাক্তার, তুমি বুঝিয়ে বলো কি বলতেছ। ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার নাতির জিহ্বাতে একটু লালা এনে চোখের মধ্যে লাগিয়ে দাও। তারপরে যখন আব্দুল মুত্তালিব আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা থেকে একটু লালা এনে চোখের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ওটা রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেমন নবীর উম্মত আমরা।
আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বরকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি রহমত স্বরূপ হিসেবে। মুহতারাম হাজিরিন, আগে আমি দুইটা পুরস্কারের কথা বলেছিলাম, আরেকটা পুরস্কারের কথা আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। মায়া নবী বলেন উম্মত শোনো, তোমরা কেউ যদি আমি নবীর সুন্নতকে দুনিয়ার মধ্যে প্রচলন ঘটাইতে পারো, সমাজের মধ্যে প্রচলন ঘটাইতে পারো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাত জাহান্নামের পায়তারা শুরু হয়ে যাবে, তখন আমি এই উম্মতকে দেখে দেখে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুন্নত অনেক সুন্নত আছে আল্লাহ নবীর, যেমন মনে করেন সালাম দেওয়া আল্লাহ রাসূলের সুন্নত, কিন্তু বর্তমান যুগে আমরা সালামটাকে এমন পেশন করে দেই, আসসালামু আলাইকুম, সালামটা ভালো করে শুদ্ধ হয় না। সালামটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ। আমরা সালাম বলতে গেলে প্রথমে হামজা আলিফ এগুলা কিছুই আসে না, শেষের অক্ষরও ভালো করে শোনা যায় না। কিন্তু আল্লাহ নবী বলেন কোনো উম্মত যদি সমাজের মধ্যে একটা সুন্নতের প্রচলন ঘটাইতে পারে, যে সুন্নতটা পূর্বে ছিল না, আপনার কারণে সুন্নতটা সমাজের মধ্যে প্রচলন হয়েছে। মায়া নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি পয়গম্বর কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাত জাহান্নামের বিচার শুরু হয়ে যাবে, হাসরের মাঠে একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে, আমাকে আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিবেন। আমাকে আল্লাহ তাআলা বলবেন আপনার যাকে মন চায় আপনি তাকে নিয়ে জান্নাতে যান। সেই দিন আমি পয়গম্বর আমার এই উম্মতগুলোকে দেখে দেখে আমি পয়গম্বর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সালামটা শুদ্ধভাবে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিভাবে সুন্নতের অনুকরণ করব? যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করি তাহলে আমরা দেখতে পারবো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাহকে কিভাবে অনুকরণ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা ইবনে ইয়ামানকে একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ইসলামের পয়গাম নিয়ে পারস্যের বাদশার কাছে ওনাকে পাঠিয়ে দিলেন একটা চিঠি দিয়ে, যে পারস্যের বাদশার কাছে এই চিঠিটা তুমি দিয়ে আসো, চলে আসবা দিয়ে। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে শুরু করলেন। পারস্যের বাদশার কাছে গিয়ে বললেন আমি আরব দেশ থেকে এসেছি। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনার কাছে ইসলামের একটা পয়গাম নিয়ে পাঠিয়েছেন। পারস্যের বাদশা বলেন আমার দেশের আমার রাজ্যের একটা নিয়ম হচ্ছে, আমার রাজ্যে যখন কোনো মেহমান আসে, কোনো বার্তাবাহক আসে, তাহলে আমি আগে তাকে মেহমানদারি করাই, তারপরে তার কথাগুলো আমি শুনি। পারস্যের বাদশা বলেন আমি আপনার মেহমানদারিতে রাজি আছি যদি আপনি আল্লাহর নবীর সুন্নত তরিকা আমাকে মেহমানদারি করান। হুযায়ফা ইবনে ইয়ামান বলেন ওগো পারস্যের বাদশা, আপনি যদি সুন্নত তরিকা আমাকে মেহমানদারি করাইতে পারেন তাহলে আমি আপনার মেহমান হিসেবে কবুল করে নিব। পারস্যের বাদশা ডাকতে বলেন আগে বলেন আপনার নাম কি? বলেন আমার নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বললেন কিভাবে সুন্নত তরিকা মেহমানদারি করাইলে আপনি কবুল করে নেবেন? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো পারস্যের বাদশা,
আপনি যদি আমাকে খাবার দাবার করান, খাবারের আয়োজন করান, খাবার খাওয়ান, তাহলে আমাকে নিচে বসিয়ে খাবার দিতে হবে। যদি চেয়ার টেবিলে খাবার দেন তাহলে আমি আপনার খাবার গ্রহণ করব না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন, বাদশার সামনে গিয়ে হুযায়ফা ইবনে ইয়ামান বলতেছেন, আপনি যদি আমাকে চেয়ার টেবিলে খাবার দেন তাহলে আমি খাবো না, যদি আপনি আমাকে নিচে বসে খাবার দেন তাহলে আপনার মেহমান হিসেবে আমি কবুল করে নিব। কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে এমন হয়ে গেছে, যদি মেয়ে দেখতে যায় কেউ, চেয়ার টেবিলে খাবার না দিলে বলে এটা কোনো এই সৌন্দর্য হইল, এই বাড়ির মানুষ সমাজ বুঝে না, ছোট লোক মানুষ নিচে বসে খাবার দিছে। কিন্তু নিচে বসে খাওয়া আল্লাহর রাসূলের একটা সুন্নাহ। আমি এমনও একটা নিউজ কিছুদিন আগে দেখেছিলাম, আমাদের একজন আলেম, ওনার বাড়িতে এক ভদ্রলোক বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়েছেন। তো আলেম মানুষ, উনি সুন্নতকে অনুসরণ করে নিচে দস্তরখানা বিছিয়ে খাবার দিয়েছেন। তখন ওই লোক সবকিছু পছন্দ হয়েছে, কিন্তু খাবারটা নিচে দেওয়ার কারণে এই বাড়িতে বিবাহ নেওয়া যাবে না, এই বাড়ির মেয়া নেওয়া যাবে না। এরা ছোট লোক মানুষ, সভ্যতা বুঝে না। আমরা গেলাম, আমাদেরকে নিচে বসে খাবার দিয়েছে। তাহলে চিন্তা করেন, আমরা আল্লাহর নবীর একটা সুন্নতকে আমরা অসভ্যবার সভ্যতা বানিয়ে দিয়েছি। আমরা এটাকে ছোট নজরে দেখি। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, আমরা এটা খেয়াল রাখবো। এটা কিন্তু আল্লাহর রাসূলের একটা সুন্নাহ, নিচে বসে খাবার খাওয়া দস্তরখানের মধ্যে। হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়ে বলেন, পারস্যের বাদশাহ, আপনি যদি আমার উত্তরের প্রশ্নের মধ্যে রাজি থাকেন তাহলে আমি আপনার মেহমান হব। পারস্যের বাদশার সামনে হুযায়ফা ইবনে ইয়ামান বলতেছেন, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, মায়া নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বাদশার সামনে গোলাম এবং চাকর বসে খায়, নিচে বসে খাবার খায়, বাদশার মালিকের সামনে গোলাম চেয়ারের মধ্যে বসে না, পাওয়ার উপরে পাও তুলে বসে না, মালিকের সামনে, মুনুবের সামনে, বাদশার সামনে তার কোনো গোলাম চাকর চেয়ারের মধ্যে বসে না, নিচে বসে। মায়া নবী বলেছেন, আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজন বাদশাহ আছেন, আমার আল্লাহ সব সময় দেখেন। আর দুনিয়ার বাদশাহ, দুনিয়ার মালিক কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ পরে চলে যায়। চলে যাওয়ার পরে তার চাকর, তার গোলাম চেয়ারের মধ্যে খাবার খায়, কিন্তু মালিকের সামনে চেয়ারের মধ্যে বসে না। কিন্তু আমারও তো একজন মালিক আছেন, আল্লাহ, আমার আল্লাহ আমাকে সব সময় দেখেন, আমার আল্লাহ আমাকে সব সময় দেখেন, সব সময় তাকিয়ে থাকেন। এই জন্য আমি আমার মালিকের সামনে চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে খাবার খাই না। হুযায়ফার প্রশ্ন শুনে পারস্যের বাদশাহ বললেন, ঠিক আছে, আজকে আমরা সকলেই তোমার সাথে নিচে বসে খাবার খাবো। খাবার যখন শুরু করে দিলেন, বাদশার সাথে অনেক গুণী জ্ঞানী ব্যক্তিরা খাবার খাইতে বসলেন। খাবারের মাঝখানে দেখবেন, আমাদের যখন খাবার খাওয়া শুরু হয় তখন আঙ্গুলের পাকা দিয়ে কিছু অংশ নিচে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, প্লেট থেকে নিচে পড়ে যায়। হুযায়ফা ইবনে ইয়ামান যখন খাবার খাওয়া শুরু করলেন, হঠাৎ মাঝখানে আঙ্গুলের পাকা দিয়ে দু একটা বাতের দানা নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে হুযায়ফা ইবনে ইয়ামান বাতগুলা যখন তুলতে গেলেন, বাদশার একজন লোক ওনাকে কুসা দিয়ে বললেন, হুযায়ফা ইবনে ইয়ামান, তুমি কি করতেছ? কার সামনে তুমি খাবার খাইতে বসছো, তুমি কি জানো না? বাদশার সামনে খাবারের মধ্যে বসে তুমি নিচ থেকে খাবার তুলে খাইতেছ। বাদশার দরবারে কোনো খাবারের অভাব নাই, এই খাবার তোমার তুলতে হবে না। তুমি যদি খাবার তুলো তোমাকে মানুষ ছোট লোক মনে করবে, তোমাকে মানুষ মনে করবে জীবনে তুমি আর খাবার খাও নাই। তোমার যদি লাগে একবার লাগে আরেকবার নিবা, দুইবার লাগে আরেকবার নিবা, আরেকবার লাগে আরেকবার নিবা, কিন্তু নিচের থেকে খাবার তুমি তুলে খেয়ে নাও। হুযায়ফা ইবনে ইয়ামান বাদশাহ লোকদেরকে জানিয়ে দিলেন, তোমরা শুনে রাখো,
আমি আমার নবীর হাদিসের মধ্যে শুনেছি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন খাবার খাওয়ার সময় যখন নিচে খাবার পড়ে যায় তোমরা এই খাবারটাকে তুলে, প্রয়োজনে যদি ময়লা পড়ে যায় তারপরে তোমরা খাবারটাকে তুলে খাও। কেননা তোমার প্লেটের মধ্যে যদি 5000 দানা খাবার থাকে, এমনও হইতে পারে 4999 খাবারের মধ্যে বরকত নাই, আর শয়তান তোমার হাত থেকে যে খাবারটা নিচে ফেলে দিয়েছে ওই খাবারটা আমাদের বরকত ছিল, আর তুমি বরকত খাইতে পারো নাই, সেই জন্য তোমার কোনো রোগের অভাব নাই। ঠিক কিনা? আমাদের রোগের কোনো অভাব নাই, ডায়াবেটিস বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত, পেটের রোগের অভাব নাই। এটা কারণ কি? আমরা তো আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ করি না। অনেক মানুষ দেখেছি খাবার খাইতে গেলে নিচে বাত পড়ে কিন্তু বাতগুলো তুলে না, কিন্তু আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যেই বাতটা আপনার প্লেটে নিচে পড়ে গেল, এমনও হইতে পারে ওই বাতটার মধ্যে রহমত ছিল, বরকত ছিল, কিন্তু আপনি রহমত বরকত খাইতে পারেন নাই। আপনি যেইগুলা আপনার পেটের মধ্যে হজম করেছেন এইগুলা আমাদের বরকত নাই, আর বরকত না খাওয়ার কারণে আপনার পেটের মধ্যে রোগের কোনো অভাব নাই। তাহলে আমরা কয়টা সুন্নত জেনে নিলাম? একটা হচ্ছে গিয়া দস্তরখানার মধ্যে খাবার খাওয়া, 2 নাম্বার সুন্নাহ হচ্ছে নিচে দানা পড়ে গেলে বাতগুলা তুলে খাওয়া, এটা আল্লাহ নবী একটা সুন্নত। বাদশার লোকের কথা শুনে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে দাঁড়িয়ে গেলেন আর একটি বাণী শুনিয়ে দিলেন, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হুযায়ফা ইবনে ইয়ামান বলতে শুরু করলেন, তোমরা বাদশার সাথে যারা আছো, এই জায়গায় গুণীমানী ব্যক্তিরা যারা আছো, তোমরা সবাই আহাম্মক, আর তোমাদের মতো আহাম্মকের কথা শুনে আমি আল্লাহ নবীর সুন্নতকে বাদ দিতে পারবো না। হুযায়ফা ইবনে ইয়ামান সাথে সাথে খাবারটাকে তুলে আবার খাই ফেললেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন আমার সুন্নত অনুকরণ করতে পারো যদি বান্দা, আমার সুন্নতের প্রচলন যদি তুমি সমাজের মধ্যে গঠাইতে পারো, কানা মাই ফিল জান্নাহ, হাসরের মাঠে আমি নবী তোমাদেরকে চিনে চিনে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুন্নাহ অনেক ধরনের সুন্নাহ আছে। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত শুনো, যতক্ষণ পর্যন্ত না তোমাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে আমি নবীর মোহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে না ঢুকাইতে পারবা, দিলের মধ্যে না আঁকড়ে ধরে রাখতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর সুন্নাহগুলিকে অনুকরণ করতে না পারবাই, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবাই না। আমরা যে জুমার নামাজে এসেছি, জুমার নামাজের পরে 6 রাকাত সুন্নত আছে কিনা? আমি এক মসজিদে জুমা পড়াই, ওই মসজিদে আমি দেখেছি, আপনাদের মসজিদের কথা বলতে পারি না, একদিকে ডান দিকে সালাম পিরানোর সাথে সাথে বাম দিকে সালাম না পিরাইতে পিরাইতে অনেক মুসল্লি চলে যায়, সুন্নত পড়ে না। কিন্তু নামাজের পরে সুন্নত, এটাও তো একটা আল্লাহর নবীর সুন্নাহ। কিন্তু আমরা এই সুন্নতগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর এই সুন্নতগুলোকে অনুকরণ না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের আযাব গজব বিপদ আপদ মুসিবত আছে, আইদিন নাস, আইদিহি মত হাত, এইগুলা সব হচ্ছে আপনার আমার হাতের কামাই।
আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ তাআলা যদি আমাদের গুনার পরিমাণ আমাদেরকে আযাব গজব দিতেন তাহলে আমরা কবেই ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা গুনাহ করার পরে, পাপ করার পরে কিছু আংশিক আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দেই, বাকিটা আমি আল্লাহ রেখে দিয়েছি হাসরের মাঠের জন্য। যদি পরিপূর্ণ শাস্তি, আমাদের পাপের শাস্তি দুনিয়াতে আমরা পাইতাম তাহলে আমরা কবেই ধ্বংস হয়ে যাইতাম, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, যেই সুন্নতগুলোর উপরে আজকে আলোচনা হয়েছে আমরা সকলেই এই সুন্নতগুলোকে অনুসরণ করব, অনুকরণ করব। মায়ার নবী বলেন যদি কোনো উম্মত একটা সুন্নতকে অনুসরণ করতে পারে, একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুন্নতের কত বড় দাম! সুন্নত আমরা বুঝি না, আমরা বুঝেও বুঝি না। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়ায় পড়ে এমন হয়ে গেছি আমরা, আল্লাহকে ভুলে গিয়েছি, নবীর সুন্নাহগুলোকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনার আমার জীবন পরিচালনা করি, তাহলে দেখবেন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না, ফ্যামিলির মধ্যে কোনো অশান্তি থাকবে না, ফ্যামিলির মধ্যে কোনো যায় ঝামেলা থাকবে না। যদি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ নবীর সুন্নাহ আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের মধ্যে আপনার আমার প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিন। সুবহানাল্লাহ।